হুমায়ুন কবিরকে আমি সাপোর্ট করিনি, তো ও তো জাতির গাদ্দার। আমি বাবরি মসজিদকে সাপোর্ট করেছিলাম একজন মুসলমান হিসেবে, কিন্তু যখন এই মসজিদ নিয়ে রাজনীতি হয়েছে তখন আমরা তার থেকে আওয়াজ তুলেছি যে এই অন্যায়কে আমরা মেনে নেবো না। হুমায়ুন কবির জাতির গাদ্দার, বিজেপির সঙ্গে সেটিং করে এই মুসলমান জাতিকে বিক্রি করতে চেয়েছে। তাই আগামী দিনে 2026-এ হুমায়ুন কবির বুঝতে পারবে যে মুসলমান সমাজ বোকা নয়, ও মুসলমান সমাজকে বোকা বলেছে। আমি তো মনে করি ওর থেকে বোকা কেউ নেই। একবার বলছে যে ভিডিওটা এআই, আবার বলছে না ভিডিওটা 51 মিনিটের, আমার কাছে আছে, কাটিং করে দেখা হয়েছে। হুমায়ুন কবির হনুমান একটা, ওর কোনো কমন সেন্স নেই। আমি তো মনে করি ওর মতন বোকা কেউ নেই, ও মুসলমান জাতিকে বোকা বলে। আগামী দিনে ও টের পাবে। আমার তো মনে হয় আম জনতাবাদী আর টিকবে না, দুদিন পরে গুটিয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছে। মুসলমানদের বোকা বানানো খুব সহজ। আমরা মুসলমানরা, ঠিকই বলেছো, আমরা মুসলমানরা কেউ যদি একটুখানি আমাদের হয়ে বলে, আমরা তাকে মাসিয়া ভেবে নিই যে আমাদের মাসিয়া এসে গেছে, সঙ্গে সঙ্গে আমরা তার পিছনে দৌড়া শুরু করি। আমরা তার আগে পিছনে দেখি না সেই মানুষটা আগের ব্যাকগ্রাউন্ড কি ছিল, ও যে একটা চরিত্রহীন, ও যে আগে একটা বিজেপি পার্টি করেছে, সেখান থেকে মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, মুসলমান সেটা দেখেনি, ভেবেছে বাবরি মসজিদ করছে, বাহ আমাদের হয়ে কথা বলছে। মুসলমান জাতি বোকা, তো তাই জন্য আজকে ছাত্রী আছে। নবাব নাই, ও মির্জাফর। ইতিহাসের পাতায় আবার লেখা হবে যে হুমায়ুন কবির বলে আগে এসেছিল, যে মির্জাফরের জায়গায় তাকে নাম লেখা হবে, মির্জাফরও বাংলার মির্জাফর।